নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে সবজির তরকারি। আর চলুন দেখে নিই কীভাবে বানাই। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই রেসিপিটা হবে একেবারে সাদামাটা, আপনারা প্রত্যেকেই করে খেতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। আজকে আমি সবজি দিয়ে ইলিশ মাছের মাথার ঘন্ট করব। এখানে আমি নিয়ে নিয়েছি পটল, কুঁদরি, এখানে একটা বড় সাইজের টমেটোটাকে আমি টুকরো করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আছে, বেগুন আছে আর কুমড়ো আছে। আমি এগুলোকে সমস্ত ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ইলিশ মাছের তেলও আছে। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর কালো জিরে। আমি ইলিশ মাছের মাথার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি ইলিশ মাছের মাথার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে আমি তুলে নেব। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি ইলিশ মাছ মাথা ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা একটু আমি ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে আমি সবজিগুলোকে ভেজে নেব। সবজির মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মাছের তেলটাও আমি এই সবজির সঙ্গে একসঙ্গে ভেজে নেব ভালোভাবে। সবজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি সবজিটাকে আবার ভালো করে ভেজে নেব। এখানে আমি কুমড়ো, বেগুন, পটল আর কুঁদরি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। সবজিটা আমার একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এবার আমি এটা 5 মিনিটের জন্য একদম ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো, বেগুন, পটল, কুঁদরি সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব। ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি 2 মিনিট ঢেকে দেবো ঢাকাটা দিয়ে। তাহলে ইলিশ মাছের মাথাটা খুব সুন্দর সবজির সঙ্গে মিশে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে সবজির তরকারি। দেখুন এর টেস্ট হবে একেবারে অসাধারণ। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। না খেলে বুঝতেই পারবেন না এর টেস্ট কতটা ভালো হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে সবজির তরকারি পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।